সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ফ্রেশ রিয়েক্ট প্রজেক্ট সেট আপ করা হয়েছে বাই ক্রিয়েট রিয়েক্ট অ্যাপ সিএলআই। তো শুরুতে আমি যেটা করবো, যেটা আমার অভ্যাস, সেটা হচ্ছে কোনো রিয়েক্ট প্রজেক্ট জেনারেট করার পর এসআরসি ফোল্ডারের ভিতরে যা আছে হাবিজাবি সবগুলো ধরে ডিলিট করে ফেলি। দেন এখানে হচ্ছে আমি একটা index.html ফাইল ক্রিয়েট করি, index.js ফাইল, কারণ HTML ফাইল তো আমার পাবলিকের ভিতরে আছেই। সো প্রথমে আমি একটা ক্লাস কম্পোনেন্ট জেনারেট করি। আমি ক্লাস কম্পোনেন্ট নাম দিতে পারি হচ্ছে অ্যাপ, অ্যান্ড অবশ্যই আমি এটাকে এক্সপোর্টেবল করবো না, কারণ এটা অন্য কোথাও ইউজ করবো না। এটাই হচ্ছে আমার প্যারেন্ট কম্পোনেন্ট। আর আমার আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ফ্রম রিয়েক্ট ডম থেকে আমার রেন্ডার মেথডটা লাগবে। এই রেন্ডার মেথড ইউজ করে হচ্ছে আমি আমার প্যারেন্ট যে কম্পোনেন্ট ছিল অ্যাপ, এটাকে হুক করবো হচ্ছে আমাদের রুট কম্পোনেন্টের সাথে, রুট ডিপের সাথে। ডট গেট ইলেভেন বাই আইডি, আমাদের রুট ডিপটা কিছু একটা দেখে আসি আমি। রুট ডিপটা ছিল হচ্ছে আমার রুট। সো আমি এখানে আইডি সিলেক্ট করলাম, ডকুমেন্টেড গেট ইলেভেন বাই আইডি, দেন রুট। আর এখানে আমি কিছু লিখি আপাতত, ডিপ h1 hello react, okay, it's working. তো ফার্স্ট অফ অল আমি যেটা করবো সেটা হচ্ছে, এইখানে যেহেতু একটা ক্লাস কম্পোনেন্ট, আমরা জানি ক্লাস কম্পোনেন্টের ভিতরে আমরা স্টেট নিতে পারি, অ্যান্ড স্টেটের একটা অবজেক্ট, অ্যান্ড এটার ভিতরে আমরা যত খুশি তত স্টেট নিতে পারি। ধরেন এখানে নিলাম কাউন্টার 0, কাউন্টার 1, এটা কোনো একটা জায়গায় শো করি। আমি হ্যালো রিয়েক্টটাকে বাদ দিই, এখানে লিখি কাউন্টার। সো আমরা জানি যদি স্টেটটাকে অ্যাক্সেস পেতে চাই, যেহেতু আমরা ক্লাসের ভিতরে আছি, সো দিস ডট স্টেট ডট কাউন্টার, ফাইন। এখন এটাকে যদি আমরা আপডেট করতে চাই, আমাদেরকে একটা মেথড এক্সিকিউট করতে হবে ক্লাস থেকে, সেটা হচ্ছে দিস ডট সেট স্টেট। আচ্ছা, এখানে একটা মেথড লিখি আইএনসি, দ্যাট মিনস ইনক্রিমেন্ট। এখানে একটা বাটনের মাধ্যমে হচ্ছে আমি এটাকে এক্সিকিউট করবো, বাটন প্লাস প্লাস, ধরেন অন ক্লিক this dot inc. so this dot আমরা জানি this dot set state, এখানে হচ্ছে একটা অবজেক্ট যাবে, এন্ড এই অবজেক্টের ভিতরে হচ্ছে আমরা যেই স্টেটটাকে আপডেট করতে চাই, এখানে অনেকগুলো স্টেট থাকতে পারে, যেই স্টেটটাকে আপডেট করতে চাই সেটা লিখবো, দেন হচ্ছে ওই স্টেটের আমাদের নতুন ভ্যালুটা এখানে দিব। তো যখন হচ্ছে আমরা এটাকে এক্সিকিউট করব, তখনই এই ভ্যালুটা এখানে যে অন্য থাকে, অন্যগুলো আপডেট হবে না, জাস্ট এই ভ্যালুটা আপডেট হয়ে যাবে। সো আমরা যদি বাটনে ক্লিক করি, এখানে ছিল 1, এটা হয়ে যাবে 100। ওকে, অথবা আমরা এখান থেকেও করতে পারতাম। বাই দ্য ওয়ে, নতুন অবস্থায় মানে প্রথম যখন, বিশেষ করে আমি যখন নতুন করে শিখছিলাম, তখন হচ্ছে আমি কাজটা হচ্ছে এরকম করতাম, আপনারা হয়তো এরকম করেছেন অনেকেই, এইভাবে এক্সিকিউট করে ট্রাই করতাম। বাট দ্য থিং ইজ, আপনি যখন কোনো ইভেন্টের ভিতরে এরকম স্যাটিস্টেট বা অন্য কিছু করতে যাবেন, বা কোনো মেথডকে হচ্ছে আপনি রেফার করতে যাবেন, এবং যেখানে হচ্ছে আপনার প্যারামিটার দরকার, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি ফ্যাডারও ফাংশন দিয়ে এটাকে র্যাপ করতে হবে। এটা আপনি এখানে কার্লি ব্রেস দিতে পারেন বা না দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে এখানে ইমপ্লিসিট রিটার্ন হয়ে যাবে, অ্যান্ড দিস উইল ওয়ার্ক দ্য সেম, 1 থেকে 100 হয়ে যাবে। অথবা আমি যদি চাই, আচ্ছা আমি একটু আইএনসির ভিতরে ব্যাক করি, আমি যদি চাই এটা 1 করে বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে হচ্ছে আমি প্রথম হচ্ছে আমার কারেন্ট কাউন্টারটা এটা কপি নিতে পারি আমাদের এই কাউন্টার ভেরিয়েবলের ভিতরে। তো দিস ডট স্টেট ডট কাউন্টার, দেন আমার কাউন্টার প্লাস প্লাস আগে যা ছিল তার সাথে 1 বৃদ্ধি করে, তারপর আমি কাউন্টার ভ্যালুটাকে ওভাররাইট করলাম। এখন আমাকে 1 করে পারবে। অথবা আমাদের নতুন আরও একটা মেথড সিস্টেম এখানে চলে এসেছে স্টেট ক্যাপচার করার জন্য। আমরা এতদিন পর্যন্ত জাস্ট আমরা স্টেটের মধ্যে হচ্ছে অবজেক্ট দিতাম, না অবজেক্টের হচ্ছে কোন কিটা ক্যাপচার করছি সে কি দিতাম, অ্যান্ড কি এর নতুন ভ্যালুটা দিতাম আমরা। বাট এখন নতুন একটা সিস্টেম চলে এসেছে, সেটা হচ্ছে আমরা এখানে একটি কলব্যাক ফাংশন দিতে পারি। এই কলব্যাক ফাংশন হচ্ছে আমাদের স্টেটটাকে রিসিভ করে, আই মিন প্রিভিয়াস স্টেটটাকে, অ্যান্ড এইখান থেকে হচ্ছে আমাদের একটা অবজেক্ট রিটার্ন করতে হয়। এই অবজেক্ট হচ্ছে সে আমাদের আগের অবজেক্টের মতো, যেটা আমরা আগে জাস্ট ডিরেক্টলি অবজেক্ট দিতাম, যেমন ধরেন কাউন্টার। এখন আমাদের কাছে যেহেতু স্টেটের হচ্ছে আমাদের অ্যাক্সেস আছে, সো আমরা স্টেট ডট কাউন্টার, আর কাউন্টার মান আগে যা ছিল তার সাথে 1 বৃদ্ধি করে তারপর আমরা এই কাজটা করলাম। সো এখন কিন্তু আমাদের এটা কপি করার প্রয়োজন পড়ছে না, সো উপরে নেওয়ার প্রয়োজন পড়ছে না, আমরা জাস্ট সিম্পলি এভাবে কাজ করতে পারি। অথবা আমরা কিন্তু সিম্পলি এখান থেকে ইমপ্লিসিটলি একটা অবজেক্টকে রিটার্ন করতে পারতাম।
দ্যাটস এইভাবে একটা অবজেক্ট রিটার্ন করতে পারতাম ইমপ্লিসিটলি। সো কাউন্টার, আমাদের স্টেট আছে, স্টেট ডট কাউন্টার প্লাস প্লাস, অ্যান্ড ইট উইল ওয়ার্ক দ্য সেম। তো এইগুলো হচ্ছে আমাদের ক্লাস কম্পোনেন্টের স্টেটের অবস্থা আমরা জানি, তবু একটু দেখলাম যাতে আমরা কম্পেয়ার করতে পারি। এখন এই সেম কাজটা যদি আমরা রিয়েক্ট হুকের মাধ্যমে করতে চাইতাম ইন এ ফাংশনাল কম্পোনেন্ট, তাহলে সেটা কীভাবে করবো? সেটা করার জন্য আচ্ছা এটাকে আপাতত আমি এটা কমান্ড করে রাখি, অ্যান্ড এই সেম নামে আমি একটা কম্পোনেন্ট বানিয়ে উপরে একটা ফাংশনাল কম্পোনেন্ট বানাবো, কনস্ট অ্যাপ রিটার্ন ডিপ কাউন্টার সাপোজ 1, এখানে 1 আসবে। দেন আমার নিচে একটা বাটন দরকার, বাটন প্লাস প্লাস, ওকে। এখন এইখানে আমি স্টেট কীভাবে ইউজ করবো? এখানে স্টেট ইউজ করার জন্য আমাদের একটি মেথড লাগবে যেটা হচ্ছে রিয়েক্টের মধ্যে আছে। আচ্ছা আমাদের কিন্তু এখানে কম্পোনেন্ট লাগছে না, কারণ কম্পোনেন্ট লাগে হচ্ছে ক্লাস কম্পোনেন্ট। যখন আমরা বিল্ড করবো কম্পোনেন্ট তখন হচ্ছে আমাদের কম্পোনেন্টটা লাগে, তো আমাদের এখানে এটা দরকার নেই। আমার এখন ফাংশনাল কম্পোনেন্টে স্টেট ডিফাইন করার জন্য আমাদের যে মেথডটা লাগবে সেটার নাম হচ্ছে ইউজ স্টেট। এইটা, এই মেথডটার মাধ্যমে আমরা ফাংশনাল কম্পোনেন্টের ভিতরে আমরা স্টেট ডিফাইন করতে পারবো। এটা সিম্পলি একটা মেথড, এটাকে আমরা এখানে ইনভোক করবো, অ্যান্ড এটার ভিতরে হচ্ছে আমাদেরকে একটা ইনিশিয়াল ভ্যালু দিতে হবে এখানে স্টেটের। যেমন আমরা যখন এখানে স্টেট নিচ্ছিলাম ক্লাস কম্পোনেন্টে, স্টেট কাউন্টার 1, এটাকে কিন্তু একটা ইনিশিয়াল ভ্যালু। এখানেও সেম, এখানে আমরা একটা ইনিশিয়াল ভ্যালু দিলাম, অ্যান্ড এটাকে একটা ভেরিয়েবলে রাখি, দেখি এক্স। এটাকে একটু কনসোল করে দেখি এটা কি দেয়। আমি একটু ডেপ্টে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি একটা অ্যারে। সো এই ইউজ স্টেট একটা অ্যারে রিটার্ন করছে। এখানে দুইটা জিনিস দেখতে পাবেন আপনি এখানে, একটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালুটা, আই মিন আপনার স্টেটটা, অ্যান্ড সেকেন্ড একটা ফাংশন। সো এখানে আমি বলি এখানে কী কাজ করছে। এইটা হচ্ছে আপনার এটা অ্যারে রিটার্ন করে। অ্যারের প্রথম এলিমেন্ট হচ্ছে আপনার স্টেট ইটসেলফ, অ্যান্ড সেকেন্ড প্যারামিটার হচ্ছে আপনার ওই স্টেটটাকে আপডেট করার মেথড। তো যেমন ধরেন আপনি এখন এখানে নিলেন কাউন্টার ইকুয়াল টু আপনার এক্স এর প্রথম এলিমেন্ট, অ্যান্ড আপনি আরেকটা নিলেন পরেরটা সেটা মেথড। তো এটার লেখার সেট স্টেট না, ধরেন আপনি দিলেন সেট কাউন্টার, আপনি ইচ্ছা মতো নাম দিতে পারবেন। এটা হচ্ছে আপনার সেকেন্ডটা। সো এখনও কিন্তু আপনি এটা এখানে ইউজ করতে পারেন কাউন্টার, অ্যান্ড এখানে অন ক্লিক দিস অপস, এখানে কখনোই দিস হবে না কারণ এটা ফাংশনাল কম্পোনেন্ট। এখানে জাস্ট আমরা সিম্পলি আমরা কিন্তু সেট কাউন্টার এটা অ্যাক্সেস করতে পারি উইদাউট দিস, কারণ এটা কিন্তু লোকাল স্কোপের মধ্যে আছে এই ফাংশনের ভিতরে। এইখানে আমি যেই ভ্যালুটা দিব সেটা হচ্ছে সে এইটাকে ওভাররাইড করে ফেলবে অ্যাজ লাইক আমাদের ক্লাস কম্পোনেন্টের সেট স্টেট। ধরেন এখানে দিলে আপনি 500 দিলেন। সো যখন আপনি এটাকে এক্সিকিউট করবেন সেই স্টেটের ভ্যালুটাকে এটার ভ্যালুটাকে চেঞ্জ করে ফেলবে, এটা 500। সো আমি এখানে আরেকটা কাজ করতে পারি, যেহেতু এটা অ্যারে আমরা কিন্তু এখানে অ্যারে স্ট্রাক করতে পারি। তো আমরা কিন্তু জানি প্রথম এলিমেন্ট হচ্ছে আমার স্টেট, সেকেন্ড এলিমেন্ট হচ্ছে আমাদের আপডেটার মেথড। তো আমি এখানে কিন্তু আমার ইচ্ছা মতো রিনেম করে নিতে পারি এটাকে। সো প্রথমটাকে আমি নাম দিলাম হচ্ছে আমার কাউন্টার, আর সেকেন্ডটাকে সেট কাউন্টার। এটা হচ্ছে অ্যারে ডিস্ট্রাকশন। আচ্ছা আপনার যদি অ্যারে ডিস্ট্রাকশন বুঝতে কষ্ট হয়, আমি ধরে নিচ্ছি আপনারা জাভাস্ক্রিপ্ট পারেন, কারণ আপনি রিয়েক্ট শিখতে এসেছেন, সো জাভাস্ক্রিপ্টের বেসিক নোটস সব জানতে হবে। তবুও আমি একটু কুইকলি একটু রেফার করে দিচ্ছি। যেমন ধরেন আমি এখানে একটা অ্যারে নিলাম, একটা নিলাম হচ্ছে ধরেন রায়হান, আর একটা নিলাম হচ্ছে 22। এখন এখান থেকে যদি আমি দুইটা ভ্যালু ডিস্ট্রাক্ট করতে চাই, আমি জাস্ট সিম্পলি এরকম করবো এন। এখন এইখানে যদি আমি লিখি নেম অ্যান্ড এজ, এখন এই ইন্ডেক্স অনুযায়ী এখানে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার হয়ে যাবে। এই নেমে পাবে হচ্ছে আপনার রায়হান এটা, আর এজে পাবে হচ্ছে 22। এটা হচ্ছে অ্যারে ডিস্ট্রাকশন। যাই হোক এটা নিয়ে আমরা কথা না বলি, আপনি যদি এটা বুঝতে সমস্যা আপনি গুগল সার্চ করে দেখে নেবেন। ওকে, এখন এখানে দুইটা জিনিস একটা হচ্ছে কাউন্টার আর সেট কাউন্টার। আমরা কিন্তু সেম কাজটা করতে পারছি, অ্যান্ড আমরা যদি চাই যে এক এক করে বৃদ্ধি হবে, তাহলে আমাদের কাছে কিন্তু কাউন্টার অ্যাক্সেস আছে এখানে, কাউন্টার দেন প্লাস প্লাস। আমরা কিন্তু আরো মোর ইজিলি কাজটা করতে পারলাম। এখন দেখেন এক এক করে বৃদ্ধি পাচ্ছে। ইভেন ধরেন আমি
অ্যান্ড এই ইউজ স্টেটের বড় একটা সুবিধা হচ্ছে আমরা কিন্তু এখানে একটা মাত্র একাধিক স্টেট নিতে পারতাম না কিন্তু ক্লাস কম্পিউটারের ভিতরে, ধরেন স্টেট আবার আরেকটা স্টেট নিলে এটা করতে পারতাম না, বাট ইউজ স্টেটের মাধ্যমে আপনি আপনার যত খুশি ততগুলো স্টেট নিতে পারবেন। ধরেন এটা তো গেলো কাউন্টার, এখন আরেকটা নিলাম, এখানে একটা ইনপুট, সরি আমি চাচ্ছি যে ধরেন এখানে আমি যেটা টাইপ করবো ইনপুটের ভিতরে এটা উপরে দেখাবে। আচ্ছা আমি একটা ভিআর দিই এখানে, আমি চাচ্ছি যে এখানে যেটা টাইপ করবো সেটা আমার এই উপরে শো করবে, অনেকটা রিয়েল টাইমের মতো। ধরেন ইউ টাইপড, এখানে শো করবে আমি কি টাইপ করেছি এই পাশে। আচ্ছা এখন আমি এখানে আরেকটা ইউজ স্টেট নিতেই পারি, যত খুশি আমি তত ইউজ স্টেট নিতে পারি, কারণ মেথড ফাংশনের ভিতরে আমি যত খুশি তত ইউজ 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 আরে ইউজ স্টেট নিতেই পারি। তো ইনিশিয়াল ভ্যালু ধরেন আমি এখানে দেখলাম ফাঁকা স্ট্রিং, অ্যান্ড আমি এখানে স্টেট নিলাম, ধরেন কি নেব, ধরেন আমার নেম, আমি আমার নেম সেট করবো এখানে, তাহলে ইউ টাইপ না লিখে লিখি ইউ নেম, দেন নেম, অ্যান্ড পরেরটা হচ্ছে আমাদের সেটার মেথড, তো সেট সেট নেম, সেট নেম, ওকে। তো এখানে আমি আমার নেমটাকে শো করে দিই, অবভিয়াসলি কিছু শো করবে না কারণ ইনিশিয়াল ভ্যালুতে কিছু দেইনি, আপনি যদি ইনিশিয়াল ভ্যালুতে কিছু দিতেন তাহলে সেটা এখানে শো করতো। তো আমি এখানে ইনিশিয়ালি ফাঁকা রাখতে যাচ্ছি, অ্যান্ড যখন আমি টাইপ করবো ওই সেট স্টেটের মাধ্যমে হচ্ছে আমি এই ভ্যালুটাকে চেঞ্জ করবো। তো আপনি এখানে কাজ করতে পারেন, এখানে অন চেঞ্জ আমি এখানেই করে দিই, আমরা জানি অন চেঞ্জ একটা ইভেন্ট প্যারামিটার আছে, অ্যান্ড এইখান থেকে ইভেন্ট থেকে আমরা কিন্তু ডম অ্যাক্সেস করে তারপর ভ্যালুটা অ্যাক্সেস করতে পারি। তো সেট নেম ই ডট টার্গেট ডট ভ্যালু, এইভাবে কিন্তু আমরা ভ্যালু অ্যাক্সেস করতে পারি ইভেন্ট প্যারামিটার থেকে। তো যখনই আমি এখানে টাইপ করব অন, এটা ইনপুটের ভ্যালু চেঞ্জ হবে তখনই এটা এক্সিকিউট হবে, অ্যান্ড আমার কিন্তু এই নেমটাও চেঞ্জ হয়ে যাবে। ইয়েস, এই ছিল ইউজ স্টেটের বেসিক কনসেপ্ট।